শ্রী শ্রী মায়ের কথা। শ্রীমতী সরোজওয়ালা দেবীর মুখে মাঘ মাসের 1320 সাল। একদিন সকালে গিয়েছি, বাগান থেকে অনেকগুলো ফুল তুলে নিয়ে গিয়েছিলাম মায়ের নিকট। উহা দিতে মা বড় আনন্দ হয়ে ঠাকুরকে সাজাতে লাগলো। নীল রঙের এক রকমের ফুল ছিল, সেগুলো হাতে করে বললেন, আহা, দেখেছ কি রং! দক্ষিণেশ্বরে আসা বলে একটি মেয়ে একদিন বাগানে কালো কালো পাতা একটি গাছ থেকে সুন্দর একটা লাল ফুল তুলে এনে খালি বলতে লাগলো, হ্যাঁ, এমন লাল ফুল, তার এমন কালো পাতা, ঠাকুর তোমার এ কী সৃষ্টি! এই বলে আর হাউ হাউ করে কাঁদতে থাকে। ঠাকুর তাই দেখে তাকে বললেন, তোর কি হলো গো, এত কাঁদছিস কেন? সে আর কিছু বলতে পারে না, খালি কাঁদে। তখন ঠাকুর তাকে অনেক কথা বলে বুঝিয়ে ঠান্ডা করেন। আহা, এই ফুলগুলি কেমন নীল রং দেখো! ফুল না হলে কি ঠাকুরকে মানায়? এই বলে মা অঞ্জলি অঞ্জলি ফুল নিয়ে ঠাকুরকে দিতে লাগলেন। প্রথমবার দেবার সময় কয়েকটি ফুল সহসা তার নিজের পায়ে পড়ে গেল। দেখে বললাম, ও মা, আগেই আমার পায়ে পড়ে গেল। আমি বললাম, তা বেশ হয়েছে, তোমার কাছে ঠাকুর বড় হলেও আমাদের কাছে তোমার দুই এক বিধবা মহিলা এসেছেন। মাকে তার কথা জিজ্ঞাসা করলুম। মা বললেন, মাসখানেক হলো দীক্ষা নিয়েছে, পূর্বে অন্য গুরুর নিকট দীক্ষিত হয়েছিল, তা মা মনের ভ্রান্তি। আবার এখানে নিলে সব গুরুই এ কথা বুঝলে না। দুপুরে প্রসাদ পাওয়ার পর বিশ্রাম করতে গিয়ে কামার পুকুরে কথা উঠল। মা বললেন, ঠাকুরের যখন পেটের অসুখ হয়েছিল কামার পুকুর গিয়েছিলেন। আমি তখন ছেলে মানুষ, বউটি ছিলাম। গো ঠাকুর একটু রাত থাকতেই আমাকে উঠতে বলতেন, কাল এইসব রান্না করো গো। আমি তাই রান্না করে দিতুম। একদিন 5 ফোড়ন দিয়া দিদি মানে লক্ষ্মীর মা বললেন, তা অমনি হোক, নেই আর তার কি হবে? ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বললেন, কি গো, 5 ফোড়ন নেই, তা 1 পয়সায় আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের এই ফোড়নের গন্ধের ব্যঞ্জন খেতে দক্ষিণেশ্বরে মাছের মোড়ো পায়েসের বাটি ফেলে এখানে এলো, আর তোমরা কিনা তাই বাদ দিতে চাও? দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলেন সেই বামুন ঠাকুর, উনি যোগেশ্বরী তখন ওখানে ছিলেন। ঠাকুর তাকে মা বলে ডাকতেন। আমিও তাকে শাশুড়ির মতোই দেখতুম আর ভয় পেতাম। তিনি বড় ঝাল খেতেন, নিজেও রান্না করতেন। ঝালে পোড়া আমাকেও খেতে দিতেন, চোখ মুছতুম আর খেতুম। জিজ্ঞাসা করতেন, কেমন হয়েছে? ভয়ে ভয়ে বলতাম, বেশ হয়েছে। রামলালের মা বলতো, হ্যাঁ, যে ঝাল হয়েছে আমি দেখতাম। তিনি তাতে অসন্তুষ্ট হতেন, বলতেন, বৌমা তো বলল ভালো হয়েছে, তোমার বাবু কিছুতেই ভালো হয় না, তোমাকে আর ব্যঞ্জন যে দেব না। এই বলে মা খুব হাসতে লাগলেন। আবার ফুলের কথা উঠল। মা বললেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুলের 7 লহরীর মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়ি থেকে ফুলগুলো সব ফুটে উঠল। মাকে পরাতে পাঠিয়ে দিল। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন, দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা, কালো রং কি সুন্দরী মানিয়েছে! জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি, একজন বলাতে তিনি বললেন, আহা, তাকে একবার দেখে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কি রূপ খুলেছে তা দেখে যাক। বিন দেহে গিয়ে আমাকে ডেকে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকাই? বলরামবাবু এবং যে
বিন্দের আঁচলটি টেনে ঢাকা নিয়ে তার আড়ালের পিছনে সিঁড়ি দিয়ে উঠতে গেল এবং অমনি ঠাকুরদা জানতে পেরে বলছেন, ওগো ওই দিক দিয়ে উঠো না। সেই দিন এক মেছিনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে। সামনের দিকে দিয়ে এসো। না, সামনের দিক দিয়ে এসো না। তার ওই কথা শুনে বলরাম বাবু সরে দাঁড়ালেন। গিয়ে দেখি মায়ের সামনে ঠাকুরভাবে প্রেমের গান ধরেছেন কয়েকজন ভক্ত। আশাতেই উপস্থিত প্রসঙ্গ চাপা পড়ে গেল আমারও। যাবার সময় হয়ে গেল। মা বললেন, আমাকে একটি জিনিস দেবেন? কাপড় কেচে এসে আবার মুক্তির কথা উঠল। মা বললেন, ও কি জানো? মা যেন ছেলের হাতে সন্দেশ কেউ কত সাদি করে বলছে, একটু দে না, একটু দে না, তা কিছুতেই দেবে না। অথচ যাকে খুশি হলো টপ করে তাকে দিয়ে ফেললো। একজন সারা জীবন মাথা খুঁড়ে খুঁড়ে কিচ্ছু করতে পারল না, আর একজন ঘরে বসে পেয়ে গেল যেমনি। এবং যে কৃপা হলো অমনি তাকে দিয়ে দিল। কৃপা বড় কথা, এই বলে কাপড় কাচতে গেলেন। বৈকালীর ভোগের পর বেলপাতায় মুড়ে আমাকে কে যা দেবেন বলেছিলেন দিয়ে বললেন, মাদুলি করে পড়ো, একথা কাউকে বলো না, তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে। শ্রী মাকে বালিগঞ্জে শ্রীমানের বাসায় যাবার কথা বলল। মা বললেন, যাবেন? মা আমাকে বললেন, আমাকে একখানি শীতল পাটি দিও, আমি শোবো। সে তো আমার সৌভাগ্য, মা অবশ্যই আনবো। এই কথা বলে প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে, 1321 সাল। আজ মা বালিগঞ্জের বাসায় আসবেন। পূর্বদিন হতে সব বন্দোবস্ত হয়েছে। মার জন্য পৃথক আসন, নতুন পাথরের বাসন ইত্যাদি কেনা হয়েছে। মায়ের আসার আনন্দে সারা রাত ঘুমই হলো না। কথা ছিল যে মা অপরাণ আসবেন, পাছে কোনো কারণে তার অন্যথা না হয়। সেই জন্য শ্রীমান শোকহারণ বাগবাজারে মার গাড়ি নিয়ে অপেক্ষা করতে লাগলো। আর আমরা সংসারের কাজ সব সকাল সকাল চুকিয়ে প্রস্তুত হয়ে রইলাম। মায়ের আসন পেতে চারিদিকে ফুল সাজিয়ে রাখলাম। সমস্ত ঘরে গঙ্গাল জল ছড়িয়ে দিলুম এবং ফুলের মালা গেঁথে রাখলাম। আর বড় দুটো ফুলের তোড়া মায়ের আসনে দুপাশে দিলাম। বেলা পড়তেই পথ চেয়ে আছি, কখন মা আসবেন। এবার এতক্ষণে সেই শুভ মুহূর্ত। গাড়ির শব্দ হতে সকলে নিচে নেমে এলুম। গাড়ি থামতে দেখলুম মা হাসি মুখে স্নেহপূর্ণ দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছেন। গাড়ি হতে নামতেই সকলে তার পাদধূলি নেবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। মায়ের সাথে গোলাপ মা, ছোট মামি, নলিনী দিদি, রাধু এবং 4-5 জন সাধু ব্রহ্মচারী এসেছেন। শ্রী মাকে ওপরে নিয়ে গিয়ে আসনে বসিয়ে প্রণাম করলেন। মা বললেন, খেয়েছো তো? আমি কত তাড়াতাড়ি করেছি, আর কিন্তু কিছুতেই আর এর চেয়ে সকাল সকাল হয়ে উঠল না। এতক্ষণে তবে আসা হলো। এই বলে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন। আর আমি আর বসতে পারলাম না। খাবারের আয়োজন করতে নিমকি ভাজতে হবে, আর সব খাবার ইতিপূর্বে ঠিক করা ছিল। উপরে গ্রামফোনে গান হচ্ছে। কাজ করতে করতে একটু ফাঁক পেয়ে ছুটিয়ে দেখি মা কলের গান শুনে ভারী খুশি। আর কি আশ্চর্য, কল করেছে বলে বালিকার মতো আনন্দ করছে। খুব দৃশ্য মা এবং বারান্দার শীতল বাটিতে শুয়ে আছেন। আশেপাশে সবাই বসে আছেন। একটি পাথরের বাটিতে বরফ জল দেওয়া হয়েছে। মাঝে মাঝে খাচ্ছেন। আর আমাকে দেখতে পেয়ে মা বললেন, ওগো একটু বরফ জল খেয়ে যাও। মায়ের প্রসাদী জলটুকু খেয়ে ঠান্ডা হয়ে নিচে রান্নাঘরে আবার ছুটে এলুম। আজ এত তাড়াতাড়ি করেও যেন কাজ আর সেরে উঠতে পারছি না। সন্ধ্যার পরে ঘরে ভোগ সাজানো হলো। মা এসে গেলাম। মাকে ঠাকুরের ভোগ নিবেদন করে দিতে বললেন। তিনি বললেন, তুমি দাও, তুমি উপস্থিত থাকতে আমি কেন? তখন শ্রী মা নিজেই ভোগ নিবেদন করতে বসলেন। আহা, কি সুন্দর সাজিয়েছে বলে তারিফ করতে লাগলেন। এইরূপ সবেতে বালিকার
মতো আনন্দ প্রকাশ করে আমাদেরও অপরিসীম আনন্দ দিতে লাগলেন। ভোগ দেওয়া হলে মা অন্য সকলের প্রসাদ গ্রহণ করতে বসলেন এবং সকলের আগে মায়ের খাওয়া হয়ে গেল। বারান্দায় একখানি বেতের ইজি চেয়ারের ওপরে বসে আমাকে ডেকে বললেন, আমায় পান দিয়ে যাও। এবং আমি তখন গেলাম, মায়ের পরিবেশন করছিলাম। তাড়াতাড়ি গিয়ে পান দিয়ে এলাম। মাকে পান চেয়ে খেতে মায়ের যে হলো বলে একটু লজ্জিত হলুম। সুমতিকে বললাম, পান নিয়ে দাঁড়িয়ে থাকতে পারিস নি? দেখছিস না আমি এদিকে রয়েছি। একটু পরে মা একবার কলতলায় গেলেন। আমি আলো নিয়ে সঙ্গে যে বাগানের এদিকটা বেশ নির্জন, পথের যে ক্রোটন গাছের সার মা সস্নেহে বললেন, আহা, একটু বসতে পেলে না? কাজের জন্য যেও, ওখানে তোমার মাকে নিয়ে যেও। আমার মা বেড়াতে এসেছিলেন। ভাগ্যক্রমে শ্রী মায়ের দর্শন পেয়ে গেলেন। তারপর বিদায়ের যে খেলে মোটর গাড়িতে যেতেই মায়ের যে মতো নাই কেন একবার মাইশর হ্রদ দেখে যেতে। সেখানে যাবার সময় মোটর গাড়ির তলায় নাকি একটি কুকুর চাপা পড়ে গিয়েছিল। কিন্তু অত দূরে বাগবাজারে মোটরে না গেলে রাত হবে, কষ্ট হবে এবং বলাই ভক্তদের মতে শেষে রাজি হলেন। বারবার ঠাকুরকে বললেন যে আমাদেরকে আশীর্বাদ করে গাড়িতে উঠলেন। একদিন রাত্রে গিয়েছি, মা তখন আছেন, কালো বউ আছেন এবং কাছে বসে আছেন। মা ওই নামে তাকে ডাকতেন। মা উঠে বসলেন, প্রণাম করব। সেই জন্য প্রণাম করতেই কুশলাদি জিজ্ঞাসা করে আবার শয়ন করে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন, পরে কথা প্রসঙ্গ বলতে শোনো মা, বিধাতা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন এক প্রকার সত্যগুণ করেই করলেন। ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো। সংসারটা যে অনক্তি তাদের বুঝতে পারতে দেরি হলো না। সুতরাং তখনই তারা সব ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়ল এবং মুক্তিপদে লীন হয়ে গেল। বিধাতা দেখলেন তবে তা হলো না, এদের নিয়ে তো সংসারের লীলা খেলা এবং কিছু করা চলবে না। তখন সত্যের সঙ্গে রজতম্য অধিক করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন। এবার লীলা খেলা চলল ভালো। এই পর্যন্ত বলে মা সৃষ্টি প্রকরণ সম্পর্কে সুন্দর একটি ছড়া বললেন। তারপর বললেন, তখন মা যাত্রা পথকথা এইসব ছিল, আমরা কত শুনেছি এবং এখন আর তেমনটি শোনা যায় না। ইতিমধ্যে কালো বউ অন্য ঘরে উঠে গিয়ে নলিনী দেবী এবং মাকুর কাছে কি একখানা বই চেঁচিয়ে পড়ল এবং বই চেঁচিয়ে পড়ছিল। মা তাই শুনিয়ে বলল, দেখেছ মা অত চেঁচিয়ে পড়ছে, নিচে সব কত লোক রয়েছে, তার কোনো হুঁশ নেই। রাধারানীর মা এসে বললেন, লক্ষ্মীমণিরা নবদ্বীপে যাবেন, তা তুমি আমায় তাদের সঙ্গে যেতে দিল না। ওই কথা বলে তিনি অভিমান করে চলে গেলেন। মা বললেন, ওকে যেতে দেবো কি মা? সে হলো ভক্তদের সঙ্গে মিশে কত নাচবে গাইবে, কোন যাতে বিচার না করে তাদের সঙ্গে খাবে, ও তা সেসব ভালো বুঝবে না। দেশে এসে লক্ষ্মীর নিন্দা করবে। তুমি দেখেছ লক্ষ্মীকে? আমি বললাম, না মা। মা বললেন, দক্ষিণেশ্বরে আছে, দেখো। দক্ষিণেশ্বরে গেছো তো? আমি বললাম, হ্যাঁ মা, অনেকবার গেছি। তা তিনি যে সেখানে আছে আমি জানতাম না। মা বললেন, দক্ষিণেশ্বরে আমি যে নগদে থাকতাম দেখেছ? হ্যাঁ, বাইরে থেকে দেখেছি, ভিতরে গিয়ে দেখো। ওই ঘরটুকুর মধ্যে সংসার ছিল। হাঁড়িতে করে ঠাকুরের জন্য মা জিয়ানো পর্যন্ত যখন প্রথমে কলকাতায় আসি, কলের জল তো কিছু দেখিনি। একদিন কল ঘরে গেছি, দেখি কল শোষো করে সাপের মতন গচরাচ্ছে। আমি তো মা ভয়ে একটা ছোট্ট মেয়েদের কাছে গিয়ে বলছি, ওগো, কলের মধ্যে একটি সাপ এসেছে, দেখবে? এসো, শোঁ করছে। তারা হেসে বলল, ওগো, সাপ নয়, সাপ না, ভয় পেও না, জল আসবার আগে অমনি শব্দ হয়। আমি তো হেসেই কুটিপাটি এই বলে মা কি হাসতে লাগলেন এবং সে কি সরল মধুর হাসি! আমি আর হাসি চেপে রাখতে পারলুম না।
ভাবলুম এমনই সরলী আমাদের মা বটে। মা, বেলুড়ে ঠাকুরের উৎসব দেখেছ? আমি না কখনো বেলুড়ে যাইনি, শুনেছি সেখানে মেয়েদের নিয়ে গোল করা সাধু ভক্তরা পছন্দ করে না, সেই ভয়ে আরও যাইনি। মা বললেন, যেও, একবার ঠাকুরের উৎসব দেখতে যেও। আর একদিন সৃষ্টি মা রাস্তার ধারে দুয়ারে এসে আমাকে আসনখানি পেতে দিয়ে পরিণামে ঝুড়িটি এনে দিয়ে বললেন, তাই এনে দিলুম। বসে জপ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এমন সময় সামনের বাটে যেমন কুলি মজুর গঠিত স্ত্রীলোক পুত্র নিয়ে বাস করত, সেখানে এক পুরুষ সম্ভবত তার স্ত্রীকে বেদম মারছিল। ছেলে শুদ্ধ গড়িয়ে এসে উঠোনে পড়ে গেল। তার উপর এসে আবার কয়েকঘা লাথি, মায়ের জপ করা বন্ধ হয়ে গেল। এ কি আর তিনি সহ্য করতে পারেন? অমন যে অপূর্ব লজ্জা ছিলা, গলার স্বরটি পর্যন্ত কেউ কি কখনো নিচে থেকে শুনতে পেত না? একেবারে রেলিং ধরে উঠে দাঁড়িয়ে তীব্র ভরসার সহিত বলিলেন, বলি ও মিনসে, বউটাকে কি মেরে ফেলবে নাকি ও মরল? যা, লোকটা একবার তার দিকে তাকিয়ে অত যে ক্রোধোন্মত্ত হয়েছিল, যেন সাপের মাথায় ধুনো পুড়ে দেওয়ার মতন, অমনি মাথা নিচু করে বউটাকে তখনই ছেড়ে দিল। মায়ের সহানুভূতি পেয়ে বউটার তখন কি কান্না শুনলুম। তার অপরাধ সে সময় মতো ভাত রান্না করে রাখেনি। খানিক পরে পুরুষটার রাগ কমল এবং অভিমান সাদির পড়া শুরু করলো। আমরাও তারপর উঠে সেখান থেকে ঘরে চলে এলো। কিছুক্ষণ পরে একজন ভিক্ষুকের স্বর শোনা গেল, রাধা গোবিন্দ ও নন্দরানী, অন্ধজনে দয়া করো মা ইত্যাদি। মা শুনতে পেয়ে বললেন, প্রায় রাতেই এই রাস্তা দিয়ে ওই ভিখারিটা যায় এবং সেই দিনও বলছিল যে ভালো, ওর সঙ্গে রাধাকৃষ্ণের নামটিও করো, গৃহস্থের কানে যাক, তোমারও নাম করা হবে। তা নয়, অন্ধ করেই গেলি, সে হতেই এখানে এলে, এখানে রাধা গোবিন্দ বলে দাঁড়ায়। গোলাপ ওকে একখানি কাপড় দিয়েছে, পয়সাও দেয়। একদিন সন্ধ্যাবেলা গেছি, শুনি মা বলছেন নতুন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয়, কারণ তাদের নবানুরাগ সেবা ভালো হয়। আর ওই সেবা করতে করতে এলিয়ে পড়েছে। সেবা কি করলে হয়? মা সেবা অপরাধ না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হয়। তবে কি জানো, মানুষ অজ্ঞ, তিনি জেনে ক্ষমা করেন। জনৈক সেবিকার কাছে ছিলেন, তাকে লক্ষ্য করে বললেন, কি না বুঝতে পারলাম না। কেননা বললেন, চন্দনে যেন খিঁচ না থাকে, ফুল বিল্বপত্রে যেন পোকা কাটা না হয়, পুজো বা কাজের সময় নিজের কোনো অঙ্গে চুল বা কাপড়ে হাত না লাগে, এবং ভোগ রাগ সবসময় ঠিক করে দিতে হয়। রাত্রে প্রায় তখন 8টা বাজে। আজ গিয়ে দেখি মা তখন ঠাকুর ঘরের উত্তরের রাস্তা দিয়ে বারান্দায় অন্ধকারে বসে জপ করছেন। পাশের ঘরে আমরা বসবার পর খানিক পর উঠে বললেন হাসি মুখে যে, এসেছো মা, এসো। আগে আমি, হ্যাঁ, আমরা 2বার এসেছি। আরতি কি হয়ে গেছে? মা বললেন, না, এখনো হয়নি, তোমরা আরতি দেখো, আমি আসছি। আরতি আরম্ভ হলো। অনেকগুলি মহিলা ঠাকুর ঘরে জপ করতে বসলেন। আরতি সঙ্গ হলো। আমরা মায়ের উদ্দেশ্যে পাশের ঘরে গেলাম। ওখানে গেলে এক মুহূর্ত মাকে চোখ ছাড়া করতে ইচ্ছা হয় না। খানিক পরে মা কাছে এসে বললেন, একটা বিদ্যা অপর একজনের কাছে ভক্তি রসাত্মক একটি গান শিখেছিলেন। মাই তা শুনে বললেন, হ্যাঁ, ও যা শিখবে তা 2 ছত্র আবার 2 ছত্র বাদ দিয়ে বলবে। আহা, গান গাইতেন। তিনি ঠাকুরের কথা বললেন, যেন মধু পড়া গানের উপর যেন ভাসতেন। সেই গান কানে ভরে আছে এখনও, সেই গান এবং যে কথা বললেন, এবং এখনও সেই গান শুনি, তা শুনতে হয়, তাই শুনি। নরেনের কি পঞ্চমী সুর ছিল, আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল। বাড়িতে বলেছিল, মা, যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই সে আবার আসবে, নতুবা আমি বললাম। সে কি তখন বললেন, না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসব। এবং গিরিশবাবু সেই দিনও গান শুনিয়ে গেলেন, সুন্দর গাইতেন। রাধু এই সময়
মাকে তার কাছে শুতে বলায় মা বললেন, তুমি যাও না স্বর্গে। আহা, ওরা কত দূর থেকে এসেছে, আমি একটু এদের কাছে বসি। রাধু তবে ছাড়ে না দেখে আমি বললাম, আচ্ছা মা চলুন ওই ঘরে, চলুন শোবেন। আচ্ছা মা চলুন ওই ঘরেই চলুন শোবেন। মা বললেন, তবে তোমরাও এসো। ওমরাও গেল। মা শুয়ে শুয়ে কথা বলতে লাগলেন আর আমি বাতাস করিতে লাগলাম। খানিক পরে মা বললেন, এখন ঠান্ডা হয়েছে আর না। আমি তখন পায়ে যে দিতে লাগলো। একজন বৃদ্ধা অপর একজন যোগশাস্ত্রে ষড়চত বেদ বিভিন্ন পুত্রের দ্বিজাতি সম্পর্কে কিছু বলছিলেন। গোলাপ মা বললেন, ওইসব বীজমন্ত্রে অমন করে বলতে নেই। তবু তিনি বলতে লাগলেন। মা ওইসব কথা শুনতে শুনতে সহসে আমাকে বললেন, ঠাকুর নিচে হাতে আমাকে কুলকুণ্ডলিনী ষড়চক্র এঁকে দিয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, সেখানে কই? আহা মা, এত যে তখন কি আমি জানি, কোথায় যে হারিয়ে গেল আর পেলুমনি। রাত তখন 11টা হয়েছিল। আমায় প্রণাম করে বিদায় দিতে মা তখন আশীর্বাদ করে দুগ্গা দুগ্গা বলতে উঠে বসলেন। যাবার পূর্বে একান্তে আমাদেরকে বললেন, দেখো মা, স্বামী স্ত্রী একমত হলেই তবে ধর্ম লাভ হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, আর আমাদের এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় ঠাকুর, জয় রামকৃষ্ণ মা, জয় রামকৃষ্ণদেব, জয় জয় মা শারদা। মায়ের প্রণাম জানিয়ে ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।